টাকাটা টাকা। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে, সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার। নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়, বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। রাখতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করে, কিন্তু একভাবে না, এক এক নিয়ম। অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আর একজন নামাজ পড়ে, তার জোতাটা চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদায় ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা, মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার ইশকের মামলা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে। আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবে অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। 1000 জনে 1000 কথা বলেছে, কিন্তু আমার আশেক কাটে, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে। সে 1000 মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করব। সুবহান আল্লাহ। সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোনো বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সে দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোনো না কোনো নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ।
এমন রব পেয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে?